খেটে খেটে বাবার জামা ছিঁড়ে যায় মেয়েদের জন্য জামা কাপড় জোগাড় করতে গিয়ে, আর একদিকে মেয়েরা জামা প্যান্ট খুলে কাপড় খুলে রাস্তায় ধেই ধেই করে নাচে ইনস্টাগ্রামে রিলস ভাইরাল করার জন্য। হ্যাঁ ভাই, এখনকার এটাই ট্রেন্ডিং। 10 দিন অবহেলা করে একদিন ভালোবাসবে সে হচ্ছে স্বামী, আর 10 দিনের অবহেলা ভুলে গিয়ে মাত্র একদিনের ভালোবাসায় গলে যাবে, তার নাম হচ্ছে স্ত্রী। কি ভাই, ভুল কিছু বললাম? নিজের ছেলে আর ছেলের বউ যখন সংসারে ভিন্ন হয় তখন লোকের সামনে বলে বেড়ায় আমার বউ আমার ছেলের ইনকামের টাকা একাই খাবে, আমার বউ সংসারে ভালো মন্দ রান্না করে একাই গিলবে, সেই জন্য ভিন্ন হয়েছে। আর মেয়ের সংসারে যখন মেয়ে আর জামাই ভিন্ন হয় তখন লোকের সামনে বলে বেড়ায় আমার মেয়ে তার শাশুড়ি আর ননদের জ্বালা সহ্য করতে পারেনি বলে ভিন্ন হয়েছে। বারে বাহ শাশুড়ি, আজকে একটা 100 কথার এক কথা বলবো। ভালো তাকেই বাসো যে তোমাকে খোঁজে, ভালো তাকেই বাসো যে তোমাকে সব সময় খোঁজে, আর বিশ্বাস তাকেই করো যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখে। হাই রে সব শ্বশুর বাড়ির লোকজন, হাই রে সব শ্বশুর বাড়ির লোকজন, নিজেদের ভুল দেখার বেলায় অন্ধ আর বৌমার ভুল খোঁজার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। কি ভাই, ভুল কিছু বললাম? স্বামীর কাছে প্রতিনিয়ত অবহেলিত হওয়া, নির্যাতিত হওয়া, মার খাওয়া মেয়েরাই বোঝে যে একজন টাকাওয়ালা স্বামীর চেয়ে একজন যত্নবান, একজন দায়িত্বশীল, একজন সৎ চরিত্রবান স্বামী কতটা ভালো। সুখের চেয়ে মানসিক শান্তির দাম অনেক বেশি ভাই, সুখের চেয়ে মানসিক শান্তির দাম অনেক বেশি ভাই। কারণ সুখ টাকা দিয়ে কেনা যায়, কিন্তু মানসিক শান্তি কখনো টাকা দিয়ে কেনা যায় না, সেটা একমাত্র তোমার প্রিয় মানুষটাই তোমাকে দিতে পারে। তুমি যতই জীবনে ভালো কিছু করো, যতই জীবনে ত্যাগ স্বীকার করো, যতই কষ্ট করো, যতই পরিশ্রম করো, আর যতই তাদেরকে ভালোবাসা দাও, কিছু কিছু মানুষ আছে যাদের কাছে তুমি কখনো প্রিয় হয়ে ওঠা তো দূরের কথা, একটু পর্যন্ত ভালো হয়ে উঠতে পারবে না। তাই বলি কি, মানুষের কাছে ভালো হওয়ার জন্য কখনো কোনো কাজ করো না, নিজের কাছে নিজে ভালো হয়ে সৎ হয়ে কাজ করে যাও, দেখবে জীবনে একদিন ঠিকই সফল হবে। আর মানুষে কে কি ভাবলো, কে কি বললো, এই সমস্ত কিছু যদি মাথায় সবসময় ভাবতে থাকো তাহলে তোমার জীবনটা এখানেই শেষ। ঘরের ননদ 2 দিনের জন্য বেড়াতে এসে শিক্ষা দিয়ে যায় বাবাকে এইভাবে দেখবি, মাকে এইভাবে দেখবি, বাবা মায়ের সেবা যত্ন করবি ভাই। কিন্তু সেই ননদই নিজের শ্বশুর শাশুড়িকে গ্রামের বাড়িতে রেখে নিজের বরকে নিয়ে শহরে চলে যায়। নিজের শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে পড়ে থেকে কি খেলো না খেলো এটা না দেখে নিজের স্বামীকে নিয়ে 2 থেকে 3 বেলা গান্ডে পিণ্ডে খাসির মাংস দিয়ে ভাত গিলে যায়। বারে বাহ, আমাদের সমাজের কি শিক্ষা! যেখানে নিজের পেটে শিক্ষা নেই সেখানে অন্যজনকে শিক্ষা দিয়ে বেড়ায়। এখনকার যুগে মানুষ ভগবানের কাছ থেকে কিছু চাওয়ার পরে ভগবানকেও বলে প্রভু তুমিও ভালো থেকো, কারণ তুমি যদি ভালো না থাকো তাহলে আমাদের ভালো থাকার দায়িত্ব কে নেবে? আর তোমাদের বাড়িতে যারা মেয়েরা প্রতিনিয়ত খেটে খেটে মরছে তাদের তো কেউ যত্ন নাও না, তাদেরকে তো বলো না যে তোমরাও ভালো থেকো। দেখো, তোমার বাড়ির মেয়েরা, বউরা, বোনেরা যদি ভালো না থাকে তাহলে তোমাদের যত্ন কে নেবে? মেয়েরা আছে বলেই পুরুষরা যত্ন পায়। তাই বলি কি, মেয়েরা যখন আছে আপনাদের যত্ন করার জন্য, তাই আপনারও উচিত সেই মেয়েদের যত্ন নেওয়া। কারণ তারা যদি সুস্থ না থাকে, তারা যদি ভালো না থাকে, তাহলে আপনাদের যত্ন নেওয়ার মানুষটাও কিন্তু আর থাকবে না, বিলীন হয়ে যাবে। তাই বলি কি, যে আপনার যত্ন নেয় আপনারও উচিত তার যত্ন নেওয়া। এই পৃথিবীতে শুধু মাই জানে ভালোবেসে গড়তে, এই পৃথিবীতে শুধুমাত্র মাই জানে ভালোবেসে গড়তে, আর বাকিরা তো সবাই আসে মন ভাঙতে। প্রিয়, আজ অন্যের জন্য তুমি আমাকে কাঁদালে, প্রিয় আজ অন্যের জন্য তুমি আমাকে কাঁদালে, শুধু সময়ের অপেক্ষা করো, একদিন তুমিও আমার জন্য অঝরে কাঁদবে। সুখ নেই জীবনে যে সুখ কোথায় খুঁজি, সুখ নেই জীবনে যে সুখ কোথায় খুঁজি, এখন আমাকে বোঝার চেয়ে আমাকে ভুল বোঝার মানুষই বেশি। যারা আমাকে দেখে হিংসে করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলে যাচ্ছি, যারা আমাকে দেখে হিংসে করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলে যাচ্ছি, অপরের উন্নতি দেখে যারা হিংসে করে তারা শুধুমাত্র জ্বলে, তারা জীবনে কোনোদিনও ভালো কিছু করতেই পারে না। তাই বলি কি, অপরের উন্নতি দেখে তেলে বেগুনে না জ্বলে পারলে নিজে কিছু চেষ্টা করো। একজন নারীর এক চোখে থাকে তার সংসার আর তার স্বামী, আর অন্য চোখে থাকে তার সন্তান। একজন নারীর এক চোখে থাকে তার সংসার
সংসার আর তার স্বামী, আর অন্য চোখে থাকে তার সন্তান। তাই বলি কি ভাই, আপনি আপনার স্ত্রীর যত্ন নিন। আপনার স্ত্রী আপনার দায়িত্ব নিতে গিয়ে, আপনার সংসারের দায়িত্ব নিতে গিয়ে, আপনার সন্তানের ভালো থাকার দায়িত্ব নিতে গিয়ে নিজেদের প্রতি কখনোই যত্নবান হয়ে উঠতে পারে না। তাই বলি কি, নিজেদের স্ত্রীর যত্ন নাও। যে তোমাদের যত্ন নিচ্ছে, তোমাদের যত্ন নিতে গিয়ে নিজের যত্নটাকে বলি দিয়েছে, নিজের যত্ন নিতে ভুলে গিয়েছে, তার যত্ন নেওয়া উচিত তোমার। তাই প্রতিটি পুরুষকে বলবো, নিজেদের স্ত্রীর যত্ন নেওয়া উচিত, তবেই তুমি একজন যত্নবান স্বামী হয়ে উঠতে পারবে। এই যে বাড়ির বউ, শাশুড়ির কথা শুনে কষ্ট পাচ্ছ? শাশুড়ি উঁচু গলায় কথা বললে মনটা ভেঙে যাচ্ছে, মনের মধ্যে আঘাত লাগছে। তার মানে কি বলতো? তার মানে তুমি তোমার শাশুড়িকে খুব ভালোবেসে ফেলেছো। তুমি তোমার শাশুড়িকে তোমার মায়ের স্থানটা দিয়ে ফেলেছো। তুমি তোমার শাশুড়িকে তোমার মায়ের মতো ভালোবেসে ফেলেছো। তোমার শাশুড়ির প্রতি তোমার অভিমান হচ্ছে, মানে তুমি তাকে ভালোবাসো। তুমি চাও তোমার শাশুড়িও তোমাকে ভালোবাসুক। তুমি তোমার শাশুড়ির কাছ থেকে ভালোবাসা আশা করো, শাশুড়ির কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করো। আর সেই শাশুড়ি যখন তোমার সাথে খারাপ ব্যবহার করে, দুটো উঁচু গলায় কথা বলে, দুটো কটু কথা শুনিয়ে দেয়, একটু খিচখিচ করে, তখন তোমার মনটা ভেঙে যায়, তখন তোমার আশাটা নিরাশা হয়ে যাও, আর তখনই তুমি কষ্ট পাও। আর অপরদিকে তোমার শাশুড়ি কেন তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে জানো? কারণ তোমার শাশুড়ি তোমাকে কখনোই নিজের মেয়ের স্থানটা দিতে পারেনি, নিজের মেয়ের মতো করে তোমাকে দেখতে পারেনি, তোমাকে ভালোবাসতে পারেনি। সে যদি তোমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতো, তাহলে সব সময় সব কথায় উঁচু গলায় কথা না বলে, কষ্ট না দিয়ে, আঘাত দিয়ে কথা না বলে বুঝিয়ে নিত, হেসে হেসে সবকিছু কাজ করিয়ে নিত, শিখিয়ে নিত। তাই বাড়ির সমস্ত বউদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তুমি তোমার শাশুড়িকে নিজের দিক দিয়ে ভালোবেসে যাও, কিন্তু শাশুড়ির কাছ থেকে কখনো রিটার্ন গিফট হিসেবে তার তোমার প্রতি ভালোবাসাটা আশা করো না। আর তুমি যখন তার কাছ থেকে ভালোবাসা আশা করবে, আর সে যখন তোমাকে কষ্ট দিয়ে ফেলবে, তখনই কিন্তু তুমি কষ্টটা প্রচুর পরিমাণে পাবে। তাই কারোর কাছ থেকে বেশি কিছু আশা করাটা একদমই উচিত নয়। এক মুঠ ভাত চাইলে 2-3 চামচ ভাত দিয়ে দেয়, একটা রুটি চাইলে 2-3টে রুটি দিয়ে দেয়। পুজোর সময় নিজের পরনের শাড়ি না কিনে ছেলে মেয়ের খুশির জন্য ছেলে মেয়েকে নতুন জামা কাপড় জুতো কিনে দেয়। ছেলে মেয়ের অসুখ হলে, শরীর খারাপ হলে ভগবানের কাছে প্রার্থনা করে বলে, হে ঠাকুর, আমার সন্তানের অসুখগুলো তুমি আমায় দিয়ে দাও, কিন্তু আমার সন্তানটাকে ভালো করে দাও। মাঝে মাঝে এক একদিন নিজের পেটে খিদে রেখেও, নিজে অভুক্ত রেখেও ছেলে মেয়ের মুখে খাবার তুলে দেয় তাদের খিদে মেটানোর জন্য। তার নাম হচ্ছে মা। আর সেই সন্তান বড় হয়ে, বাবা মা যখন বুড়ো হয়ে যায়, তাকে বাড়িতে থাকতে দেয় না, তাকে খেতে দেয় না, বাবা মা সন্তানের কাছে বোঝা হয়ে যায়। তার নাম হচ্ছে সন্তান। কি বলেন ভাই, ভুল কিছু বলে ফেলেছি? দেখো বৌদি, ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিজের স্বামীকে ভালোবাসো। কারণ তুমি পরপুরুষের সাথে ভালোবাসার সম্পর্কে লিপ্ত হয়ে তার সাথে পালিয়ে যাবে, তোমার সংসার ভেঙে যাবে, তুমি তোমার সন্তানের থেকে আলাদা হয়ে যাবে, আর তুমি একদিন দিন শেষে একা হয়ে যাবে। তখন তোমার পাশে আর কেউ থাকবে না। তুমি যার সাথে পরকীয়া করে পালিয়ে যাবে, সেই ছেলেটা যখন তোমাকে ছেড়ে চলে যাবে, তখন তোমার পাশে তুমি তোমার পরিবার কেউ পাবে না, তোমার মা বাবা কেউ তোমার পাশে থাকবে না, সবাই তোমাকে ঘৃণা করবে। আর তোমাকে ছেড়ে যাওয়ার পরে সেই ছেলেটার দোষ হবে না, দোষ হবে তোমারই। লোকে বলবে তুমি স্বামী সন্তান ছেড়ে চলে গেছো, তোমার মনে কোনো মায়া নেই, তুমি পরকীয়া করেছো, তুমি একটা নোংরা মেয়ে, তখন এটাই তোমার দোষ হবে। তাই বলি কি, ভালোবাসলে অন্য পরপুরুষের দিকে না তাকিয়ে নিজের বরের দিকে তাকাও, নিজের বরকে ভালোবাসো। স্বামীরা শাসন করলে কিছু কিছু মেয়ে মনে করে আমার স্বামী আমার উপরে জুলুম করছে, আমার উপরে অত্যাচার করছে। আচ্ছা বলি কি বোন, একটা মা যদি তার সন্তানকে শাসন না করে, তাহলে সেই সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে না। আর তুমি তো একটা পরের ঘরের মেয়ে, তোমাকে শাসন যদি তোমার স্বামী না করে, তাহলে তুমি কি করে ঠিক পথে চলবে? তোমাকে ঠিক পথে রাখার জন্য, তোমাকে ভালো রাখার জন্য, তোমার ভবিষ্যৎটা সুন্দর করে গড়ে দেওয়ার জন্যই তোমার স্বামী তোমাকে শাসন করে। তাই বোন, তোমাদেরকে বলছি, যারা বিবাহিত মেয়েরা আছো, তারা যারা স্বামীর শাসন পেয়েছো, তার মানেই স্বামীর ভালোবাসা পেয়েছো। স্বামীর শাসনের মধ্যে স্বামীর ভালোবাসা লুকিয়ে থাকে। তাই তুমি তোমার স্বামীর ভালোবাসাটাকে যেমন সম্মান করবে, ঠিক তেমনই তোমার স্বামীর শাসনটাকেও সম্মান করো।
বলছি দাদা, তুমি নেশা করা বাদ দিয়ে যেই টাকাটা দিয়ে তুমি নেশা করছো, সেই টাকাটা তোমার মেয়ের ভবিষ্যতের জন্য একটা ব্যাংকে জমা করে রাখো। কারণ তুমি যখন তোমার মেয়ের বিয়ে দিতে যাবে, তখন তোমার পরিবারের লোকজন তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তারা বলবে আমরা টাকা কোথায় পাবো। তখন কিন্তু তোমার মেয়ের বিয়ের জন্য তোমাকে টাকা জোগাড় করতে হবে। তাই সেই টাকাটা এখন থেকে জোগাড় করে রাখো। নেশা করে নিজের শরীরের ক্ষতি করে লাভ নেই। সেই টাকাটা তুমি একটু একটু করে জোগাড় করে রাখো এখন থেকে। মেয়ের বিয়ের বয়স হওয়ার আগে যদি তুমি মারা যাও, তাহলে তোমার মেয়ে আর তোমার বউ কিন্তু অনাহারে মরবে। তাই বলি কি, নিজের মেয়ে আর নিজের বউয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে নেশা করাটা ছেড়ে দিয়ে সেই টাকাটা একটু একটু করে জমা করতে শুরু করো।